আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে সকাল সকাল চলে আসলাম ক্যাম্পাসে, কারণ হচ্ছে টঙ্গী সরকারি কলেজের পক্ষ থেকে আমাদের বিএনসিসিদের জন্য ট্যুরের ব্যবস্থা করা হয়েছে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে। তোমরা হয়তো অলরেডি মূল ভিডিওটা দেখে ফেলেছো। ফাইনালি আমরা নাচতে নাচতে চলে আসলাম মহেরা জমিদার বাড়ির মেইন গেটের এখানে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাসটা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছে। আর এই যে আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে পুলিশ গ্রাউন্ড। এখানে হচ্ছে পুলিশরা ট্রেনিং নিয়ে থাকে, এখন বিভিন্ন ড্রিল আর্ট এগুলো করে থাকে ওনারা এখানে। আর মহেরা জমিদার বাড়ি বর্তমানে কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তোমরা হয়তো অনেকেই জানো না, তো নতুন করে জেনে নাও। তো আমরা এখন হচ্ছে ভিতরে প্রবেশ করতেছি, আর ফাইনালি আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে মিউজিয়াম বা লাইব্রেরি বলে যেটাকে এখানে। আর এখানে হচ্ছে পুলিশের ব্যবহৃত পোশাক বা অস্ত্র এবং বিভিন্ন আসবাবপত্র বা সরঞ্জাম তোমরা এখানে দেখতে পারবে। তো আমার মতো তোমরা যদি সেই জমিদার বাড়িতে আসো, তো এই লাইব্রেরি বা মিউজিয়ামে তোমরা অবশ্যই আসবে। এখানে আসলে তুমি ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ ভবনটি, এটি হচ্ছে জমিদার বাড়ির ভবনগুলোর মধ্যে একটি, আর তার পাশে রয়েছে আরো একটি। দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা এখন খানা খাবো। ভিতরে রয়েছে খাবারের ব্যবস্থা, তোমরা চাইলে এখান থেকে তোমাদের পছন্দ অনুযায়ী মেনু দেখে খাবার খেয়ে নিতে পারো। তো আমাদের কলেজ কর্তৃপক্ষ যেহেতু আগের থেকে ব্যবস্থা করে রেখেছিল, তো আমাদের সেরকম একটা টেনশন করতে হয়নি। আমরা জাস্ট খাবার টাইমে চলে আসলাম খাবার খেতে। মিষ্টি দেখে তো এখানে মিষ্টি খাইতে মধ্যে মিষ্টি কি এখন খাবি না পরে খাবি বলে ভাই আমার নে খাবার খাবার হ্যাঁ রে প্লাটা ওই যাই ভাই আমরা কি খাবার কি খাবো মিষ্টি। খাবার শেষ করে জমিদার বাড়িটা আমরা একটু ঘুরে দেখতেছিলাম, তো হঠাৎ চোখে পড়ে এই মাছগুলো খুবই সুন্দর। আর কি গরমের ভিতরে আমরা কিন্তু পানি নিয়ে ছাদে ঘুরতেছিলাম, তো দেখতেই পাচ্ছ আমরা পানি খেয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম, জানি না কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে, যাই হোক মনে হচ্ছে 30-এর উপরে হবে। আর এই গরমের ভিতরে আমরা ঘুরতেছিলাম। এর ফাঁকে আমরা চলে আসি যমুনার পাড়ে। অলরেডি আমরা যমুনার পাড়ে চলে আসলাম, ভিউটা দেখে জাস্ট অসাধারণ লাগতেছিল। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু একটা বোট ভাড়া করেই আর সেই বোটে সকলে উঠে চলে যাচ্ছিলাম যমুনাটা একটু ঘুরে দেখার জন্য। আর ফাইনালি আমাদের একটা চরে এসে নামিয়ে দেয়, এখানে আমি পানিতে নেমে একটু মজা করতেছিলাম। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আর আমরা সবাই আবার বোটে উঠে পড়ি, আর বোটটাও ছেড়ে দেয়। আর এই ভিডিওটা জাস্ট এমনি বানানো হয়েছে, জাস্ট স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, জানি না কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।